বন্ধুরা, রোজ রোজ রুটি পরোটা খেতে কি বোর হচ্ছেন? তাহলে ঝটপট করে তৈরি করে নেন শীতের এই সবজি দিয়ে ভীষণ ইউনিক এবং সুস্বাদু একটা খাবার বন্ধুরা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা নিয়ে চলে এসেছি। একেবারে ইউনিক নিত্য নতুন ধরনের রেসিপি বন্ধুরা, একদিন খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে চাউলটাকে সুন্দর 2 ঘন্টা ভিজে রেখেছিলাম আগের থেকে। একদম চাউলটা নরম হয়ে গেছে, এই দেখো। এখানে আমি 2 ঘন্টা আগে ভিজে, তোমরা যদি ঝটপট ইনস্ট্যান্ট তৈরি করতে চাও তাহলে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে 10 মিনিট ভিজে রাখলে চাউলটা ভিজে যাবে কিন্তু। তো আমি আগের থেকে ভিজে রেখেছিলাম, চাউলটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন জল ঝরিয়ে একটা মিক্সার জারে এই চাউলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখানে কিন্তু আমি খুব একটা জল ব্যবহার করব না, সামান্য জল দিয়ে। তো দেখো পেস্টটা তৈরি করে এনেছি। তো একটা বোলে নিয়ে নিচ্ছি আমি এই পেস্টটা। একদম সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করেছি। একটু একটু জল দিয়ে আমি এই মিক্সারে দেখো গ্রাইন্ড করে নিয়েছি মিক্সারে। দেখো একদম ফাইন একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি। তো এই এমনটাই লাগবে আমার। তো বোলে আমি সুন্দর করে ঢেলে কেচে কুচিয়ে নিচ্ছি। তো না লাগবে ইনো, না লাগবে সোডা। তো এখন আমি করব কি, মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড আমি ভালো করে একটু ফাটিয়ে নিব এইভাবে। মানে এখানে কোনো আমার ইনো সোডা কিছুই কিন্তু আমি ব্যবহার করব না। তার জন্য এখানে চাউলের পেস্টটা একদম ফ্লফি হয়ে যাবে। এখানে যদি 10টা সেকেন্ড যদি আমি এইভাবে নাড়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখানে যেই মাপে আমি চাউল নিয়েছি ওই মাপে আমি কড়াইশুঁটি নিয়েছি। তো কড়াইশুঁটিটা কী করব, জল ছাড়া আমি মিক্সারে একটু গুঁড়ো করে নিব, যাতে একটু দানা দানা থেকে যায়। একদম পুরো মিহি করব না। তো পেস্টটা দেখো দরদরা একটা পেস্ট তৈরি হয়ে গেছে, এমনটাই লাগবে আমার। তো শীতের সবজি দিয়ে বন্ধুরা, শীত চলে যাওয়ার আগে এইভাবে কিন্তু এই রেসিপিটা ব্রেকফাস্টে তোমরা অবশ্যই করে খেতে পারো। একদিন খেলে কিন্তু স্বাদ কিন্তু ফেরাতে পারবে না, মুখে লেগে থাকবে, গ্যারান্টি দিয়ে বললাম। এতটাই সুস্বাদু একটা খাবার বন্ধুরা। তো এখানে দেখো কড়াইশুঁটি পেস্টটা আমি চালের মধ্যে ঢেলে নিলাম। এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। দিয়ে দিলাম কুচনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখানে কিন্তু টমেটোর বীজের অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছি, মিডিলের অংশটা। দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, বেশ কিছুটা ধনেপাতা দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিব সবগুলো উপকরণ। এখানে যদি তোমরা মনে করো পেস্টটা তোমাদের পাতলা হয়ে গেছে বা ঘন হলে তো একটু তোমরা জল ব্যবহার করতে পারো, আর পাতলা হলে এখানে একটু সামান্য বেসন ব্যবহার করতে পারেন। তো এখানে আমার পেস্টটা কিন্তু পুরোপুরি ঠিকই আছে। তো এখানে কিন্তু ব্যাটারটা কিন্তু মোটামুটি আমার ঠিকই আছে, একদম পাতলাও হয়নি আর বেশি ঘন হয়নি। তো এখানে আমি করব কিছুটা মশলা ব্যবহার করব। 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1/2 চামচ গোটা জিরে, এখানে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে জোয়ান দিয়েছি 1/2 চামচ। তো ভালো করে মিক্স করে নিব। এবার খুব একটা মশলা এখানে লাগে না, 2টো উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। ভীষণ একটা সুস্বাদু খাবার। তো চলো বন্ধুরা, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর অল্প একটু পরিমাণে দিয়ে দিব সাদা তেল। আজকের এই রেসিপিটা আমি শ্যালো ফ্রাই করব, এখানে কিন্তু ডিপ ফ্রাই করব না, তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো। এখন করব কি, আমি এই চামচটা দিয়ে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো শেপের কোনো কথাই আসে না, যেমনভাবে দিবেন বন্ধুরা এইভাবে কিন্তু শেপটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পারছো এখানে এক হাতা চামচ দিয়ে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু চেপে চেপে দিচ্ছি।
তো বন্ধুরা, যে যেখান থেকেই দেখছো বন্ধুরা দেশ বিদেশ থেকে, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবে। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখো, এখন করব কি, একটু ওপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি উঠে উঠে। ভীষণ একটা সুস্বাদু খাবার বন্ধুরা, তোমরা যদি না করে খাও তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না। তো বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তো এইভাবে করে রেসিপি যদি করে ব্রেকফাস্টের সময় বা টিফিন বক্স, লাঞ্চ বক্সে কিন্তু দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না, একদম টিফিন খালি করেও আসবে স্কুল থেকে। তো এইখানে দেখো, আমার মনে হচ্ছে এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এখন করব কি, আমি এভাবে আমি উল্টে দিতে ভাবছি, কিন্তু তারপরে আমি করলাম কি, একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ ধরে উল্টে দেব। তো এইভাবে করে আমি এখন টিফিনগুলো আমি এইভাবে উল্টে দেব। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো একইভাবে এইভাবে আমি উল্টে দেব সবগুলো। দেখো, এগুলো আমি একইভাবে উল্টে দিচ্ছি। যেহেতু এক সাইড কাঁচা ছিল, সেজন্য আমি একটু কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি, তো লেগেও যায়নি। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো দুই সাইডে আমি সুন্দর করে ভেজে নেব, তো লো টু মিডিয়াম করে। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে প্রায় ভাজা হয়ে গেছে আমার। এটা তোমরা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো, বিকালে টিফিন স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, বা স্কুল অফিস টিফিনের বক্সের জন্য পারফেক্ট রেসিপি বন্ধুরা। তো এক এক করে আমি তুলে নিব তেল ঝরিয়ে। দেখো কত সুন্দর কালার এসেছে, আর পুরোপুরি কিন্তু ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো বাকিগুলো আমি এখন দিয়ে দিব। তো বন্ধুরা, দুটো উপকরণে নেই, কড়াইশুঁটি আর ঘরের খাবার চাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তোমরা কিন্তু ভিডিওটা না দেখলে একদম বুঝতেই পারবে না। এত সহজ উপায়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভীষণ একটা সুস্বাদু খাবার বন্ধুরা। তো রোজ রোজ রুটি পরোটা খেতে একদম কোনো কোনো সময় মনে হয় কিছু একটা চেঞ্জ করে খাবার খাই, তো তখন বন্ধুরা এইভাবে করে খেতে পারো বন্ধুরা। মুখের স্বাদ পাল্টাতে একদম ভীষণ একটা সুস্বাদু রেসিপি বন্ধুরা। তো দেখো হয়ে গেছে আমার। চলো এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন এক এক করে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা। তো দেখো, দারুণ লোভনীয় হয় বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আজকের এই হেলদি টিফিন রেসিপিটা বন্ধুরা? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো দেখো, টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিলাম। তো দেখো আমি কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা। বাচ্চা বড় সকলেরই কিন্তু পছন্দ হবে বন্ধুরা। যারা সবজি খেতে চায় না বাচ্চারা, অনেক সময় এইভাবে করে এই রেসিপিটা করে দিতে পারো। ভীষণ একটা সুস্বাদু খাবার, একদম অফিস লাঞ্চ বা টিফিনের জন্য একদম পারফেক্ট বন্ধুরা। একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভিতর থেকে কত সুন্দরভাবে কুক হয়েছে।
দেখতে যেমন হয়েছে খেতেও তেমনই দারুণ লোভনীয়। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস সো মাচ, টাটা। নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।